এটা কি কুদাল নাকি লাঙ্গল, তাই না? তো দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেলাম দর্শক, এই যে হচ্ছে লাঙ্গল। পিস কত করে এগুলা? 30 টাকা না? কতগুলা নিয়ে আসছেন সব মিলে? 20টা নিয়ে আসছেন না? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দেখি কি নিয়ে আসছো তুমি। এই যে এগুলো তুমি নিয়ে আসছো? ধন্যবাদ। কার সাথে আসছো? তোমার আব্বুর সাথে আসছো না? তো যাই হোক, দেখেন ওর আব্বুর সাথে আসছে এই বাজারে এই যে সবজিগুলো বিক্রি করার জন্য। এই যে চিংড়ি মাছ কেজি কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা কেজি। এখানে কত কেজি মাছ আছে? এখানে টোটাল 5 কেজি মাছ আছে, আরো নিচে আছে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি চলে আসছি শেরপুর সদর উপজেলা 1 নং কামারচর ইউনিয়নের যে কামারচর বাজারটা আছে, সেই কামারচরের বাজারে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই গ্রামীণ ঐতিহ্যবাহী কামারচর বাজারে বিশেষ করে সাপ্তাহিক হাটে কি কি পাওয়া যায়, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। শেরপুর সদর উপজেলার ইতিহাসে কামারচর বাজার একটি অনন্য নাম। ভম্রপুত্রের চর গড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ বসতি স্থাপন শুরু করে, আর সেই চরের বসতিকে ঘিরেই জন্ম নেয় এই বাজারের। দিনের পর দিন, বছরের পর বছর গ্রামের মানুষ হাসি কান্না, সংগ্রাম আর স্বপ্ন এই বাজারের পথ ধরেই প্রবাহিত হয়েছে। কামারচর এলাকায় প্রথম বসতি তৈরি হয় নদী বদলের ফলে তৈরি হওয়া নতুন চরভূমিতে। কৃষিকাজ, মাছ ধরা আর নৌকা চালানো ছিল মানুষের প্রধান জীবিকা। ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকলে প্রয়োজন হয় একটি স্থানীয় হাট বাজারের। সেই প্রয়োজন থেকেই প্রায় আজ থেকে 150 বছর আগে প্রতিষ্ঠিত হয় এই কামারচর বাজার। দর্শক, আজকে আমরা কিন্তু চলে আসছি এই শেরপুর সদর উপজেলা 1 নং কামারচর ইউনিয়নের যেই সাপ্তাহিক হাটটা আছে, সেই সাপ্তাহিক হাটের কাঁচা বাজারে। তো আজকে আপনাদের দেখাবো এখানে সাপ্তাহিক হাটে বিশেষ করে কাঁচা সবজির কেমন দরদাম এবং কোথা থেকে লোকজন আসে এই বাজারটিতে হচ্ছে বাজার করতে। তো আমার সম্মুখে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু শীতকালীন যে সবজিগুলো আছে, টাটকা টাটকা যে কাঁচা সবজিগুলো আছে, সেই কাঁচা সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ভালো আছেন না? এই যে সিম দেখতে পাচ্ছি, সিম কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে? 80 টাকা কেজি না? 80 টাকা কেজি ধরে দেখেন এই কামারচরের সিম বিক্রি হচ্ছে। তো আজকে বাজারে দেখতে পেলাম এই যে নতুন আলু, হ্যাঁ, একদম শীত মৌসুমের যে নতুন আলুগুলো আছে, সেই নতুন আলুগুলো কিন্তু এই কামারচর বাজারে এসে আমরা দেখতে পাইলাম। তো এই নতুন আলু কত করে বিক্রি হচ্ছে কেজি? 70 টাকা কেজি। তো নতুন আলু হচ্ছে 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই যে আমরা কাঁচামরিচ দেখতে পাচ্ছি, এটা কি হাইব্রিড কাঁচামরিচ? হাইব্রিড। এটা কেজি কত? 80 টাকা না? 80 টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে। এই টমেটো আপনার না? কাঁচা টমেটোগুলা, কাঁচা টমেটো কত করে বিক্রি হচ্ছে? হ্যাঁ, 50 টাকা। 50 টাকা হচ্ছে কাঁচা টমেটো। আর এই যে আমরা ধনিয়া পাতা দেখতে পাচ্ছি, দেখেন অনেক সুন্দর, একদম সতেজ ফ্রেশ যে ধনিয়া পাতা, সেই ধনিয়া পাতা তারি কত করে এগুলা? হ্যাঁ, 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এটা কি কচু না? এটা 60 টাকা। তো যাই হোক দর্শক, এটা হচ্ছে কচু, দেখতে পাচ্ছেন গাছ কচু, এটা 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই যে এটা কত পিস? প্রতি পিস কত করে? 50 না? 50-40 টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে আজকে এই বাজারটিতে। তো আসলে এই বাজারটি খুবই প্রসিদ্ধ একটি বাজার, এখানে অনেক লোকজন কিন্তু আসছে এই বাজারটিতে। আর আমাদের হাট বাজারের এই যে কামরুল ভাই কিন্তু চলে আসছে বরাবরের মতো আজকে। তো ভাই, বাজারটা কেমন লাগলো আপনার কাছে? তো চরের মধ্যে খুবই সুন্দর একটা বাজার। তো আজকের বাজারটা খুবই ভালো লাগলো। এখন দেখি কি কি আছে আর কি বাজারে, সবকিছুই দর্শকদের দেখাবো। প্রতি পিস কত করে এগুলা? 30 টাকা না? কতগুলা নিয়ে আসছেন সব মিলে? 20টা নিয়ে আসছেন না? তো এই যে মোটামুটি
আলু নতুন আলু নামছে, হ্যাঁ, তো নতুন আলু কেজি কত করে চাচ্ছেন? নতুন আলু 70 টাকা কেজি বিক্রি করছেন। আপনি এখানে কত বছর ধরে হচ্ছে এখানে এই বাজারে আছেন? এখানে বাজার আছি এই বাজার এর আগে পড়াই 10 বছর ধরে 10-15 বছর ধরে দোকান করতেছি। এখানে 10-15 বছর ধরে দোকান করছেন, তো আগের থেকে কি বাজারটা উন্নত হয়েছে নাকি আর উন্নত হয়েছে, হ্যাঁ উন্নত হয়েছে। এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে? এখানে তো সেবত না আসে, ওই বক্সের দূর তো না আসে, অনেক দূর তো না আসে। তো এই বাজারটা সম্ভবত মানে কিসের জন্য বিখ্যাত, মানে কি বেশি পাওয়া যায় বাজারে? চর এলাকা কৃষি পিছনে কিছু বন আছে চরের একবার কাছে, শস্যা বাগুন মরিচ চর এলাকা না, সবকিছু এজি পাওয়া যায় না। তো এই যে আমরা দেখতে পাচ্ছি কাঁচা টমেটো, হ্যাঁ, তো কাঁচা টমেটো কত কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে? বিক্রি করতেছে আজকে 60 টাকা। 60 টাকা কেজি ধরে হচ্ছে কাঁচা টমেটো এখন বিক্রি হচ্ছে। তো দেখেন আসল কথা এই বাজারটি হচ্ছে একদম মানে বেগুনের জন্য সব থেকে বিখ্যাত একটা বাজার। তো এখানে মানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে? দূর দূরান্ত থেকে লোক আসে। বহু দূর দূরান্ত থেকে। আপনি কি বাজার করতে আসছেন নাকি এখানে? বাজার করতে আসছে, আমি বাজারের ব্যবসায়ী, বাজার করতে আসছি। বাজার করতে আসছেন। এই যে আপনার হাতে বেগুন দেখতে পাচ্ছি, বেগুন এখানে কত কেজি আছে? 40 টাকা কেজি নিছি। 40 টাকা কেজি নিছে না? তো এই বাজারটার ইতিহাস মানে কত বছরের পুরনো হবে এই বাজারটা? অনেক দিন আছে, মনে করুন 1940 সাল থেকে এই বাজার। 1940 সাল থেকে এই বাজারটি, তাই না? তো মোটামুটি এই বাজারে মাছ মাংস থেকে শুরু করে সকল কিছুই পাওয়া যায়, এভরিথিং সবই পাওয়া যায়। এখানে যে আলু এবং পেঁয়াজ অনেক কিছুই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই যে রসুন কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে? 60 টাকা 65 টাকা কেজি ধরে হচ্ছে আজকে এই কামারচর বাজারে রসুন বিক্রি হচ্ছে। আমরা এই যে আলু দেখতে পাচ্ছি, হ্যাঁ, আলু কত করে কেজি ভাই? আলু 25 টাকা, আলু হচ্ছে 25 টাকা। আর এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি, মানে এখানে কিন্তু 2 আইটেমের পেঁয়াজ দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে একটু ভালো আর এটা একটু মানে এটা কাঁচা না, কাঁচা। এই কাঁচাটা কত? কাঁচাটা হচ্ছে 70 থেকে 85 টাকা না, 85 টাকা। আর এটা এটা হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই কামারচর বাজারে। আসলে এই বাজারটি খুবই প্রসিদ্ধ এবং বড় একটি বাজার। ফুলকপি আপনি নিয়ে আসছেন কত করে কেজি? 50। এমনি কি জোড়াও বিক্রি হয়? জোড়া কত করে? 40-50 টাকা না? তো এখানে আপনি কত বছর ধরে বাজার করেন, বাজারে আসেন? 15-16 বছর। মানে প্রতি সাপ্তাহিক হাটে আপনি কি বসেন না প্রতিদিনই বসেন? আবার যখন নতুন লাগান তো দেখেন এখানে কিন্তু আমরা একজন স্থানীয় যে কৃষক আছে তার যে উৎপাদিত যে এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলো কিন্তু তিনি নিয়ে চলে আসছেন এই বাজারটিতে বিক্রি করার জন্য। এগুলো কি আপনি পাইকারি দরে বিক্রি করছেন নাকি খুচরা বাজারেও? পাইকারিও বিক্রি করেন? পাইকারি কুসুমাটি সকালে চলে যান না? সাতপাকিয়া যাওয়া হয় না? জামালপুরে ঘাটে যান না? এখানেই। তো এবার মোটামুটি ফলন কেমন হয়েছে আপনার ক্ষেতে? ভালো হয়েছে না? তো কত বিঘা লাগানো হয়েছিল? 50%। তো সেখানে কি পরিমাণ হচ্ছে ফসল মানে আসছে আর কি, মানে এইগুলা 1 লক্ষ টাকার উপরে অলরেডি বিক্রি করে ফেলাইছেন? আর আরো কতগুলো আছে? 15-20 হাজার বেচা যাবো, তাই না? তো যাই হোক, এই ফুলকপির হচ্ছে বাদে আর কি কি লাগাইছেন আপনি? ভুট্টা লাগাবেন। আর এমনি শীতকালীন কোনো সবজি লাগান নাই? অনেক হচ্ছে লাইয়ের ডুগা, এখানকার যে স্থানীয় কৃষক রয়েছে তারা কিন্তু লাইয়ের ডুগাগুলো নিয়ে এই বাজারে কিন্তু চলে আসছে। আপনাদের একটু দেখাবো। ভাই, এই লাইয়ের ডুগা কত করে তারি বিক্রি হচ্ছে? প্রতি তারি 30 টাকা। তারি 30 টাকা। তো এখানে কত কেউ দুটো নিলে সেক্ষেত্রে হয়তো 50 টাকা দিতে পারে। সেই ক্ষেত্রে 50 টাকা দিতে পারে। আপনার বাসা কি এখানে? জি, বাসা এখানে। এগুলো কি আপনি নিজেই চাষাবাদ করছেন? জি, এগুলো আমি নিজেই। তো এখানকার দেখেন এই যে এখানকার একজন স্থানীয় ভাই, তিনি হচ্ছে এগুলো এই লাইয়ের ডুগাগুলো তিনি লাগিয়েছিল এবং সেগুলো কিন্তু আজকে নিয়ে এসেছে এই কামারচর বাজারে বিক্রি করার জন্য। তো মোটামুটি কতগুলা নিয়ে আসা হয়েছিল ভাই? 50 পিস। 50 পিস নিয়ে আসছেন। তো বিক্রি হয়েছে?
জি 15টার মতো বিক্রি হয়ে গেছে। তো 15টার মতো বিক্রি হয়ে গেছে, আশা করি তো সবগুলো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবগুলো শেষ হবে। সবগুলো বিক্রি হয়ে যাবে। জি, ইনশাআল্লাহ। তো এই যে আমি আরো আপনাদের পাশাপাশি দেখাই, এই যে এখানে আমরা লাউ দেখতে পাচ্ছি, দেখেন এই যে একদম এই লাউগুলা কি আপনি নিয়ে আসছেন মুরব্বী? এটার দাম কত? এখন 40 টাকা 35 টাকা করে। দেখেন এই যে এই লাউগুলো নিয়ে আসছে, এগুলো কি আপনার গাছের? আপনার নিজের গাছের না? তো দেখেন এই যে মুরব্বী কিন্তু নিজের গাছের এই যে লাউ এই কামারে চড়ে নিয়ে আসছে বিক্রি করতে। এই যে আরেকজনকে দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার? না, আমার ভাইয়ের। এটা আপনার ভাইয়ের না? তো আপনি বিক্রি করতে নিয়ে আসছেন না? তো এখানে কতগুলো নিয়ে আসছেন আপনি লাউ? লাউ 20-25টা নিয়ে নিয়েছে। 20-25টা নিয়ে আসা হয়েছে। তো বিক্রি হয়েছে কি? বিক্রি হয়েছে কিছু বিক্রি হয়েছে না? তো এই বাজারে কি আপনি প্রতিদিনই সবজিগুলো নিয়ে আসেন নাকি সাপ্তাহিক হাটে নিয়ে আসেন? সপ্তাহে 2 বাজার, হ্যাঁ, সোমবার শুক্রবার নিয়ে এমনি কি করেন? এমনি কি কাজ করেন আপনি? কৃষক। এমনি কৃষি কাজ করেন না? যাই হোক, একজন কৃষক। আর এগুলা কি আপনি নিয়ে আসছেন? তো এগুলো তারিখ, এগুলা মানে প্রতি আটি কত করে চাচ্ছেন? 20 টাকা বেতন না। দেখেন দর্শক, একদম এই যে তরতাজা হচ্ছে পুঁই শাক প্রতি জোড়া কত? 30 টাকা বেশি। জোড়া 30 টাকা না? তো দেখেন জোড়া 30 টাকা বিক্রি হচ্ছে আজকে এই বাজারটিতে। একদম কত আপনি কত বিঘা জমিতে লাগাইছিলেন এইগুলা? এটা অত না, এটা অল্প করলেই অনেক কিছু উদ্বোধন হয়। এটা অত করণ লাগে না, 5 শেয়ার করলেই 5 জন লাগে বেচতে। তাই? হ্যাঁ, এটা এইরকম উন্নত। তো এটা কি বাড়ির আঙিনায় লাগাইছেন নাকি খেতে লাগাইছেন? না, খেত। খেতে মানে আপনার হচ্ছে দিছেন কয়টা, জাংলা কয়টা দিছেন? বাংলা দেয় নেই, এটা মাটির মধ্যে হয়েছে। তারা এই যে কুমড়া, এটা কি কুমড়া নিয়ে আসছো না? কুমড়া তো দেখ দৌড় দিচ্ছে এখন। এদিকে আসো দেখি কি নিয়ে আসছো তুমি। এই যে এগুলো তুমি নিয়ে আসছো? ধন্যবাদ। কার সাথে আসছো? তোমার আব্বুর সাথে আসছো না? তো যাই হোক, দেখেন ওর আব্বুর সাথে আসছে এই বাজারে এই যে সবজিগুলো বিক্রি করার জন্য, তাই না? আপনি? আচ্ছা, যাই হোক। তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ধনিয়া পাতা। হ্যাঁ, তো ধনিয়া পাতা এগুলো কত করে বিক্রি করছেন? 10 টাকা প্রতি আটি হচ্ছে, পিস হচ্ছে 10 টাকা। আর এই যে ডাঙ্গা দেখতে পাচ্ছি, তাই না? তো ডাঙ্গা কত করে চাচ্ছেন আপনি? 20 টাকা করে। প্রতি তারি হচ্ছে 20 টাকা। তো যাই হোক, প্রতি তারি হচ্ছে 20 টাকা। মোটামুটি এখানে কতগুলো তারি আছে? 30টা। এই দুইটা কি আপনার মেয়ে নাকি? দুইটাই মেয়ে না? তোমরা 2 বোন চলে আসছো। কিসে লেখাপড়া করো তুমি? মাদ্রাসায় পড়ো। তোর সাথে বাবাকে সাহায্য করতে আসছো বাজারে না? যাই হোক, তো ভালো লাগলো আপনার মেয়েকে নিয়ে আসছেন বাজারে। তো যাই হোক, এই মোটামুটি সবজি যেগুলো আছে সব আপনারই না? তো তারি কত করে চাচ্ছেন এটা? 20 টাকা করে। 20 টাকা না? এই যে আবার দেখতে পাচ্ছি লাল শাক, তাই না? লাল শাক, এগুলো লাল শাক প্রতি 10 টাকা করে। এগুলো কি আপনি নিজে আবাদ করছেন? তো নিজের দেখেন, এই যে আমাদের এখানে একজন আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক, তার যে উৎপাদিত কৃষি পণ্যগুলো যেগুলো খেতে লাগিয়েছিল সেই ফসলগুলো নিয়ে, সেই সবজিগুলো নিয়ে আজকে চলে আসছে এই কামারচর বাজারে, সাথে তার 2টা মেয়েকে নিয়ে। আপনার সংসারের পরিবারের লোকজন কতজন? 2টা ছেলে 2টা মেয়ে। আর আপনারা 2 জন না? তো এই মেয়ে 2টা কি ছেলে 2টার বড় নাকি? ছেলে 2টা ছোট, মেয়ে 2টাই বড়। মেয়ে 2টাই বড় না? তো যাই হোক, ভালো থাকেন। হ্যাঁ, ওকে। কামারচর বাজারে, তো কামারচর বাজারটি হচ্ছে এখানকার স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। কিন্তু এই বাজারটি প্রায় 100 বছরের পুরনো। তো এখানকার স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারলাম বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে হচ্ছে বাজার করতে। আর বিশেষ করে সাপ্তাহিক হাটে এই বাজারটি খুবই জমজমাট থাকে। অনেক শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু পাওয়া যায় এই বাজারটিতে। রাস্তার 2 পাশেই এখানকার যত কৃষক রয়েছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে কৃষি পণ্যগুলো আছে, কৃষি সবজিগুলো আছে, সেই সবজিগুলো নিয়ে তারা কিন্তু চলে আসছে এখানে বিক্রি করার জন্য। দেখায় আপনাদের, তো এই কাঁচা সবজির পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে পানও কিন্তু দেখা যাচ্ছে এই বাজারটিতে। আসসালামু আলাইকুম। এই যে পানগুলো দেখতে পাচ্ছি, প্রতি বিড়া কত করে বিক্রি করছেন পানের? 180 টাকা, 60 টাকা।
এরকম না? তো এই পানগুলো আপনারা নিয়ে আসছেন কোথা থেকে? এই যে পানগুলো চুয়াডাঙ্গার পান চুরাডাঙ্গা, মানে এখানে কি পাইক ইয়ারা এসে দিয়ে যায় নাকি? না আমরা চুয়াডাঙ্গা তোর বান্ডিলে আহে আবার আরো দুটো আমরা কিনে চুরাডাঙ্গা থেকে হচ্ছে বান্ডিল আসে, ওখান থেকে আপনারা কিনে নিয়ে আসে, আরো থেকে কিনে এসে এখানে আপনারা হচ্ছে বিক্রি করেন সরাসরি। আসসালামু আলাইকুম। শুকনা সুপারি কত করে বিক্রি করছেন? হ্যাঁ, 500 কেজি। এই তো দেখেন দর্শক, শুকনো সুপারি হচ্ছে এখানে 500 থেকে 550 টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে। এই যে এখানে কাঁচা সুপারিও কিন্তু নিয়ে বসে আছে অনেক লোকজন, আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম। কাঁচা সুপারি এগুলো কত করে পিস এক একটা? 2 টাকা না? এখানে এটা হচ্ছে 2 টাকা, আর এটা হচ্ছে 3 টাকা। যাই হোক, তো এগুলো কি আপনার গাছের নাকি কিনা না? তো এগুলো কিনে নিয়ে এসে হচ্ছে বিক্রি হচ্ছে। তো এই বাজার কি প্রতিনিয়ত কি এই সুপারিগুলো পাওয়া যায়? পাওয়া যায় না? তো আপনি এখানে কি প্রতি হাটের বারে আসেন? প্রত্যেক হাটে আছে আপনি মূলত কিসের ব্যবসা করেন? এই সুপারি ব্যবসা করি। সুপারি, পান সুপারি ব্যবসা করেন তাই না? তো এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের কাঁচা যে সুপারিগুলো আছে, তো গ্রামীণ হাটে আসলে এই যে এই কাঁচা সুপারিগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আপনি কতগুলো নিয়ে আসছিলেন আজকে? হ্যাঁ, 1010 সুপারি মোটামুটি অনেকগুলো বিক্রি হয়ে গেছে না? তো আপনি এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? শেরপুর থেকে। তো এই যে এখন কি এগুলাই আছে না? বস্তাতে আছে। তো এগুলো প্রতি পিস কত করে বিক্রি করছেন? মাত্র 2 টাকা না? অনেক বড় বড় সাইজ দেখতে পাচ্ছেন দর্শক। তো যাই হোক, এই বাজারটিতে মনে হচ্ছে এই কাঁচা যে সুপারিগুলো আছে সেই সুপারির দাম মোটামুটি একটু কমই আছে। আর যেখানে দেখি, আসসালামু আলাইকুম, এগুলো প্রতি ভাগা কত করে সুপারি? 60 টাকা। যাই হোক, এতে দেখেন দর্শক এখানে কিন্তু এই যে ভাগা হিসেবে সুপারি বিক্রি করছেন মুরব্বী। আপনার বাসা কোথায়? হ্যাঁ, ও আচ্ছা। তো আপনি কি মূলত এই সুপারি ব্যবসায় করেন? না, ব্যবসা করি না। এগুলো আপনার গাছের? তো যাই হোক, এই যে দর্শক দেখেন গাছের সুপারি কিন্তু এই যে মুরব্বী নিয়ে আসছে বিক্রি করার জন্য। কতগুলা নিয়ে আসছিলেন আজকে? 250। সবগুলা কি মোটামুটি বিক্রি হবে ইনশাল্লাহ? বিক্রি হয়ে যাবে। এই যে দেখেন, যেহেতু এখন একটু মানে সুপারির সিজন তাই না? তো এই যে দেখেন, তো আপনার গাছ কয়টা সুপারির? 80টা গাছ। তো যাই হোক, 80টা গাছে মোটামুটি কতগুলা সুপারি ধরছে? 4-5 হাজার টাকা বেচা হয়ে গেছে না? তো মানে এই প্রতি হাটে কি নিয়ে আসতেছেন? কিন্তু এখন দেখতে দেখতে ঠিক যে কামারচর বাজারের মাছের যে হাটিটা আছে সেই মাছের হাটিতে চলে আসছি। দর্শক দেখেন, আমরা কিন্তু এই যে কামারচর বাজারে দেখতে পাচ্ছি অনেক মাছের ছড়াছড়ি। এই যে আমরা এক মুরব্বীকে দেখতে পাচ্ছি, অনেক বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছেন তিনি। মুরব্বী, এই যে চিংড়ি মাছ কেজি কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা কেজি। এখানে কত কেজি মাছ আছে? এখানে টোটাল 5 কেজি মাছ আছে, আরো নিচে আছে তাই না? তো এটা কি মাছ? গুলশা তাই না? গুলশা এখানে কেজি কত বিক্রি হচ্ছে? 400। তো দর্শক দেখেন, 400 টাকা কেজি ধরে হচ্ছে গুলশা মাছগুলো বিক্রি হচ্ছে। এটা একটু বড় আর এটা একটু ছোট না? এটার দাম কত? একই দাম না? তো এখানে আপনি কত বছর ধরে হচ্ছে মাছ বিক্রি করছেন? আমি মেলা বছর ধরে, প্রায় 60-70 বছর। 60-70 বছর। এই বাজারটির বয়স কত হবে? এই বাজারটির বয়স কত হবে? বাজার তো এটা প্রায় 70-80 বছর। 300 বছর পার হয়েছে। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছের বাজারে অনেক ছোট ছোট মাছ থেকে শুরু করে দেশি অনেক মাছ দেখতে পাচ্ছি। যে দেশি চিংড়ি তাই না? চিংড়ি এগুলা ভাগা কত করে দিয়েছেন ভাই? 100 টাকা। 100 টাকা তাই না? তো 4 ভাগা তাই না? তো আপনি মোটামুটি আজকে কি চিংড়ি মাছগুলো নিয়ে আসছেন? এগুলো মাছ নিয়ে আসছেন না? তো এই মাছগুলো আপনার কোথা থেকে নিয়ে আসছেন? জামালপুর থেকে নিয়ে আসে। জামালপুর থেকে। এগুলো তো মনে হচ্ছে যে বিলের মারা মাছ তাই না? বিলের মারা মাছ। তো প্রতিদিনই কি বসেন? তো তুলনামূলকভাবে মাছের দাম কি বেশি মনে হচ্ছে না কম? মাছের গায়ক নাই। যাই হোক, তো দেখেন মাছের বাজারটি অনেক মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারটিতে। তো পুরো বাজারে যে কি পরিমাণ মাছের আমদানি হয়েছে আপনাদের দেখাবো। এই যে শিং মাছ কি আপনি নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন ভাই না? শিং কত করে যাচ্ছেন? 350 টাকা কেজি ধরে দেখেন এই যে শিং মাছ বিক্রি হচ্ছে।
আর এই যে অনেক কাতল মাছ থেকে শুরু করে অনেক দেশি মাছ আমরা দেখতে পাচ্ছি। আর এই যে টাকি, হ্যাঁ টাকি মাছ কত ভাই? 350। এই যে দেখেন টাকি মাছের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, তো টাকি মাছ দেখতে পাচ্ছি 350 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই যে এই কাতল, এটা কত ভাই? 240 টাকা। কাতল হচ্ছে 240। সিলভার মাছও এখানে কিন্তু আছে। এই যে দেখেন সিলভার কত করে ভাই? সিলভার হচ্ছে 150 টাকা। আর এটা কি বাটা না? 220। বাটা মাছ হচ্ছে 220। এই যে এখানে মাছ কিন্তু দেখেন জিয়ে রাখা হয়েছে, শিং মাছগুলো। কত কেজি মাছ নিলেন? 200 টাকা কেজি, তাই না? তো যাই হোক, আরেকটা মাছ কাটে নিছে মুরব্বী। হ্যাঁ, তো মাছের দাম কি বেশি না কম? কম তুলনামূলকভাবে মাছের দাম কম, তাই না? তো যাই হোক, কামারচর বাজারে মাছের দাম মোটামুটি কম। এটা কি মাছ? রূপচাঁদা মাছ। রূপচাঁদা কত করে কেজি চাচ্ছেন ভাই? তো রূপচাঁদা হচ্ছে 200 টাকা কেজি ধরে চাচ্ছে। আর সিলভার, অনেক বড় বড় সিলভার দেখতে পাচ্ছি। সিলভার কত করে ভাই? 160। তো এখানে টোটাল আপনার ওখানে কত কেজি মাছ আছে সব মিলে? 150 কেজি। সবগুলা কি বিক্রি হবে ইনশাল্লাহ? তো মোটামুটি অর্ধেক তো সেল হবে, তাই না? অর্ধেক সেল হয়ে যাবে। দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু নিয়ে বসে আছে এখানকার যে মাছ বিক্রেতা ভাই আছে তিনি। আর এই যে অনেক মাছ, দেশি মাছ থেকে শুরু করে এই যে মিনার কাপ এটা কত করে কেজি ভাই? 200 টাকা না? সব 200 টাকা একদম পাইকারি রেট হয়ে গেছে 200 টাকা। 150 টাকা। তেলাপিয়া 150 টাকা না? তেলাপিয়ার দাম একটু কম আছে। তো তেলাপিয়া মাছের দাম একটু কম এখানে দেখতে পাচ্ছি। আর এই যে পাঙ্গাস, হ্যাঁ পাঙ্গাস কত করে কেজি ভাই? 120 টাকা। পাঙ্গাস মাছের দাম আপনি কম দিচ্ছেন নাকি? তো পাঙ্গাস মাছের দাম দেখেন 120 টাকা কেজি ধরে অফার দিচ্ছেন। মাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন? শেরপুর কালীবাড়ি। কত কেজি মাছ নিয়ে আসা হয়েছে? 200 কেজি নিয়ে আসছি। 200 কেজি। মোটামুটি সবগুলো বিক্রি হবে? কিছু থাকবে, তাই না? তো আপনি কি প্রতি হাটেই বসেন না প্রতিদিনই বসেন? আজকের জন্য অফার দিছি 120। আজকের জন্য অফার 120। তো দর্শক দেখেন আজকের জন্য এই পাঙ্গাস মাছের অফার হচ্ছে 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বিক্রি করছেন কেজি ভাই আর 900, 700, 600। কোনটা 900? কোনটা? এটা হচ্ছে 900। আর এটা 700। আর এটা 500। তো দর্শক দেখেন ইলিশ মাছ মোটামুটি এই বাজারটিতে উঠেছে। ইলিশ মাছের অনেক ছড়াছড়ি মাছ। টোটাল ইলিশ কত কেজি নিয়ে আসছিলেন মাছ? 70 কেজি। এই সবগুলো কি আজকে বিক্রি হবে ইনশাল্লাহ? হতে পারে মানে কিছু থাকবে, তাই না? আপনি এখানে কত বছর ধরে মাছ বিক্রি করছেন? 15 বছর। তো পুরো বাজার জুড়ে দেখলাম মনে হয় আপনার ওখানে ইলিশ মাছ আছে। আপনি কি ইলিশ মাছের ব্যবসা করেন মূলত? তো দর্শক দেখেন এই বাজারটিতে আসলে বিশেষ করে ভাই, আপনার নামটা কি? আপনার নাম? নূর মিয়া, তাই না? তো নূর ভাইয়ের ওখানে হচ্ছে আপনারা কামারচরে আসলে ইলিশ মাছগুলো পেয়ে যাবেন। একদম থরে থরে সাজানো আছে মাছগুলো। আরও এখানে যে বিভিন্ন ধরনের মাছ নিয়ে কিন্তু বসে আছে। পাঙ্গাস কত করে বিক্রি করছেন ভাই আপনি? একবারে দাম কমে দিছি 140, 50 এরকম দামে পাঙ্গাস ব্যস্ত আছে। এই যে আমার বড় ভাই আছে, বাল্লা করে বুঝে ভাই কিছু কথা কই। আমাদের পাঙ্গাস কিনা পরে 140 টাকা করে, আমরা কামাচর বাজারে ব্যস্ত আছি 120 টাকা করে। কিন্তু কিরণ আছে, কিন্তু আছে, কিন্তু মানে এটা আমরা মনে করেন 1 কেজি 800, 1 কেজি ধরে দেয়। এটা আমরা ডলটা ভাঙি না, এটা ডলটা খাওয়া দেয়। আমাদের ব্যবসা মানে সেন্টিগ্রেড ব্যবসা করতেছি আমরা। দিনকাল তো চলার লাগবো, কাস্টমার বুঝে না। আমি 10 টাকা বেশি চাপ মানে তাই 150 টাকা কেজি চাপবো। আপনি তো আমার কাছ থেকে টাকা নেবেন না, তাই না? আমার কাছ থেকে মাছ নেবেন না, আরেক দনও যাবে। ওই জন্য 800 কেজি দেয়। আপনারাও খায় শান্তি পান, আমরাও হস্তা দিতে আছি খুশি, আপনারাও আমরাও খুশি। তো ভাই সুন্দর একটা কথা বলছে। আসলেও এরকম বাজারে কিন্তু সিন্ডিকেট থাকে। তো যাই হোক, এই যে মাছগুলো কিন্তু আমরা দেখতে এসে অনেক সুন্দর একটা কথা শুনলাম ভাইয়ের কাছে। তো আপনাদের আরও পুরো বাজারটা একটু দেখাবো যে পুরো মাছের কিন্তু ছড়াছড়ি অনেক মাছ কিন্তু দেখা যাচ্ছে। এটা কি মাছ? বম মাছ না? বম মাছ। এটা কত কেজি কত করে চাচ্ছেন? 250 টাকা না? তো দেখেন এই যে এই মাছগুলো সাগরের মাছ, মূলত এগুলো ফ্রিজিং করে রাখা হয়। তারপরে সাগর থেকে এখানে নিয়ে আসতে প্রায় মিনিমাম 10-15 দিন লাগে, তাই না?
10-15 দিন লাগে। দেখেন এই যে এগুলো কিন্তু একদম এই যে ফ্রিজ করে রাখা হয়েছিল, একদম শক্ত হয়ে গেছে। আর এই যে এটা কি মাছ ভাই? হ্যাঁ, মিনি ইলিশ কত করে যাচ্ছেন ভাই? 220। তো এই মিষ্টিগুলো আপনারাই তো বানাইছেন তাই না? তো মিষ্টি কত করে কেজি চাচ্ছেন? তো এই যে সাদা যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত, কেজি কত এটার? এটা হচ্ছে 200 টাকা কেজি। আর এই যে এটা হচ্ছে 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জিলাপি আমরা দেখতে পাচ্ছি। তো জিলাপি কত করে চাচ্ছেন ভাই? 140, 120। 140, 120। এই যে এখানে বিক্রি হলো কত কেজি? আজিজুল ভাই মিষ্টি ভান্ডার। তো হচ্ছে আপনারা যারা কামারচর হচ্ছে আসবেন ঘুরতে, অবশ্যই আপনারা কিন্তু ওই হাটের বারে আসলে অবশ্যই আপনারা যে আজিজুল ভাইয়ের দোকানে চলে আসবেন, মিষ্টি পাবেন, জিলাপি পাবেন, অনেক কিছুই কিন্তু আছে। তো মোটামুটি এই জিলাপি এখানে কত কেজি বানানো হয়েছে আজকে? আজকে বানানো 1 মণ, মোটামুটি সবগুলা বিক্রি হয়ে যাবে সব যাবে। প্রতি মুঠা, হ্যাঁ গুড়ের মুঠা কত করে এগুলা? এটা হচ্ছে 100 টাকা না? এটা 100 টাকা। 700 গ্রাম হচ্ছে 100 টাকা। এটা কুশারের না? আচ্ছা যাই হোক। আর এই যে নারিকেল দেখতে পাচ্ছি, নারিকেলের গুড় কত করে এগুলা? 150 এই ছোটটা হচ্ছে 100, বড়টা হচ্ছে 150। যাই হোক, এগুলা কিসের গুড়? এটা কুশারের গুড় না? আর এই যে এটা কি, এগুলো কি? আচ্ছা গরু খাওয়ানি। ও এটা কি? পচা মিঠে গরু খাওয়া। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে পচা মিঠাই, এগুলো হচ্ছে গরুকে খাওয়ানো হয়। দেখ এটা কি কুদাল নাকি? লাঙ্গল, তাই না? তো দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেলাম দর্শক, এই যে হচ্ছে লাঙ্গল। এটার দাম কত? 400 টাকা না? এটা দাম হচ্ছে 400 টাকা। তো আমরা কিন্তু বিশেষ করে গ্রামগঞ্জের বাজারে আসলে এই যে এরকম বিভিন্ন ধরনের গৃহস্থলীর কাজে লাগে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে কাঁচি, তাই না? এই কাঁচিগুলো এক একটা কত করে কাঁচি? এক একটা হচ্ছে 50 থেকে 60 টাকা ধরে এই যে কাঁচিগুলো বিক্রি হচ্ছে। আর যেটা কি গ্রাম ভাষায় পাহুন বলে না? এই যে এটা পাহুন বলে। এগুলোর দাম কত? 200। এটা কি আপনার প্লাস্টিকের না? আগে তো মহিষের সিংহের পাওয়া যাইতো, এখনো কি পাওয়া যায়? দাম বেশি। তো এই যে ডান্ডিগুলা আমরা গ্রামীণ ভাষায় যে আসারি বলি, সেই আসারিগুলো যদি মহিষের নিতে চান তাহলে দাম কিন্তু অনেক তুলনামূলকভাবে বেশি পড়বে। আর এই যে আমরা কুড়াল দেখতে পাচ্ছি, তাই না? কুড়াল, এটার দাম কত? 700 থেকে 600 টাকা। এখানে আপনি কত বছর ধরে হচ্ছে এখানে এগুলা বিক্রি করছেন? আমি প্রায় 40-50 বছর ধরে। 40-50 বছর ধরে না? তো এই যে তো দেখলেন অনেক লোকজন আসলো গেল, তাই না? বাজার আগের থেকে কেমন এখন? আগে চাইতে আরো নিম্নে, এখন নিম্নে? বর্তমানে নিম্নে। আগে কি আর জাকজমক বেশি ছিল? আরো জাকজমক বেশি আছে। এখানে কত? 20,000 দেখছি, 2-3,000 বেচা হয় না। তাই না? তো দেখেন আগের সময়ে এই জিনিসগুলো হচ্ছে হাটের দিনে 20,000 টাকা করে বিক্রি হতো, এখন 3,000 টাকা বিক্রি করতে তারা হিমশিম খায়। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ট্যাটা, তাই না? খুচা, যেগুলো দিয়ে কিন্তু ট্যাটা দিয়ে মাছ মারে গ্রামগঞ্জের বাজারে। আপনারা বিশেষ করে গ্রামগঞ্জের বাজারগুলোতে আসলে এগুলো কিন্তু পাওয়া যায়। এগুলো প্রতি ট্যাটা কত করে? প্রতি শলার পিস, মানে 150 টাকা ট্যাটাই। আচ্ছা ঠিক আছে। তো এই যে আপনি কি নিয়ে আসছেন, এটা কি কিনতে আসছেন নাকি ধার দিতে আসছেন? বানাইছে এটা কি ধার করবেন নাকি? ধার করছে। তো আপনার বাসা কোথায়? ডুবারচর। তো এখানে বাজারে আপনি কত বছর ধরে আসেন? ছোট থেকেই না? বাজারের মেলা দিন হলো, বহুত দিন ধরে আসেন। তো মূলত করেন কি আপনি? হ্যাঁ, মূলত কিসের কাজ করেন? নিজের আমাদের সংসারে কাজ করি। আমাদের সংসারে কাজ করেন। এবার কি কি লাগাইছেন খেতে? এবার ভুট্টা লাগাইছি, ধান গাড়ে ভুট্টা লাগাইছি। ধান কাটে ভুট্টা লাগাইছেন। আর এই যেমনি কৃষি কোনো ফসল টসল লাগান নাই? বেগুন, আলু, পেঁয়াজ করবো, এখন করবেন না? তো এই যে গরুর মাংস দেখতে পাচ্ছি, আজকে গরু কয়টা জবাই হয়েছিল হাটের দিনে? দুইটা জবাই হয়েছিল, একটা কি মোটামুটি বিক্রি হয়ে গেছে? আর এই যে এইগুলাই আছে না, এইটুকুই আছে। তো কেজি কত করে চাচ্ছেন গরুর মাংস? 700 টাকা কেজি না? পাইকারি 650, আর হচ্ছে খুচরা বাজারে 700 টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে যে গরুর মাংস। তো
এগুলো তো মানে ভুড়ি টুরি সব বিক্রি হয়ে গেছে না? ভুড়ি আলাদা বিক্রি হয়েছে। তো এখানে আপনি কত বছর ধরে এখানে মাংস কাটছেন? 40 বছর। তো মানে সাপ্তাহিক হাটে কি লোকজন বেশি আসে না? শুক্রবারে বেশি হয়, সোমবারে কম হয়। শুক্রবারে কয়টা করে গরু জবাই হয়? 4টা 5টা, 4টা 5টা বেশি হয়। মানে আজকে 2টা করছেন না? আর ঈদের সময় তো চাপ প্রচুর থাকে না? দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এবং নতুন ভিডিও আপনাদের উপহার দিব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।